আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ইউনুস স্যারকে বাবাটা হলো না, কারণ আমার প্রয়োজন আছে। কাজে আমি এটার জন্য অনুতপ্ত না। ওই সরকারের প্রধানকে আমি মা ডেকেছি, আমার কাছে এখন অনুতপ্ত। আমি অনুতপ্ত কারণ অনেকগুলো প্রাণ ঝরে গেছে। এত প্রাণ যেখানে যে জিনিস ঝরিয়েছে, বিভিন্ন মানুষ যুক্ত ছিল, কিন্তু একদম সত্যি আমরা দেখেছি। কারণ আমি যে বিষয়ে অনেক বেশি আমাকে নিয়ে ট্রল হয়েছে, আমি একটা জমির আবেদন করছি 2014 সালে। আমার এটা নিয়ে কোনো কিছু বলার নেই, কিন্তু এটা নিয়ে আমাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এটা অনেক বেশি হেনস্থা পারিবারিকভাবে সামাজিকভাবে হয়েছে। আমার নামে এমন একটা মামলা দেওয়া হয়েছে যেটা আসলে আমি এটা নকল করিনি। সময় আমি দেশের বাইরে ছিলাম, শুটিংয়ে ছিলাম। এটা হচ্ছে মানুষের একটা জিদ, ও মানুষ ভুল ভাবছে, অনেককে ভাবছে যে এরা বোধ হয় স্বৈরাচারের অনেক বেশি দোষী। কিন্তু দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমি সাফাই গাচ্ছি যে বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে, আলো আসবে গ্রুপ, সেই গ্রুপে আমি ছিলাম। আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করেছি নিউট্রাল জায়গায় থেকে নিজের কাজ। আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ইউনুস স্যারকে বাবাটা হলো না, কারণ আমার প্রয়োজন আছে। কাজে আমি এটার জন্য অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য আর বাবা দাদা সব কিছু টাকা দেয় এবং আমি ভবিষ্যতের টাকা, এটা নিয়ে আমি মোটেও অনুতপ্ত না। কিন্তু আমি কখনো বলেছি যে এই সরকার যে এক হয়ে উঠেছে এবং এই সরকারের পতনের জন্য যত মানুষ প্রাণ দিয়েছে এবং সেন্সিটিভ ইস্যু হয়ে গিয়েছে, কাজে ওই সরকারের প্রধানকে আমি মা ডেকেছি, আমার কাছে এখন অনুতপ্ত। আমি অনুতপ্ত কারণ অনেকগুলো প্রাণ ঝরে গেছে। এত প্রাণ যেখানে যে জিনিস ঝরিয়েছে, তার প্রতি তো কোনো রকম মমতা কারো করতে পারে। সেই হিসাবে আমি তো অবশ্যই সেই অপরাধের বোঝা নিই। একটি সরকার যখন দীর্ঘদিন শাসনে থাকে, তার থেকে বিভিন্ন ফ্যাসিলিটিস কাজ নেবার জন্য আমাদের কিছু না কিছু আবেদন করতেই হবে। এটা অনেকেই করেছে, অনেকে বেশি করেছে, অনেকে কম করেছে। সেটা নিয়ে আমার কোনো কথা নাই। বর্তমানে শিল্পীরাও অনেক সময় কাজ আছে, নাটক আছে, সিনেমার কাজও করতে আছে। এটা কিভাবে কাটিয়ে উঠছেন বা আমার মনে হয় যে কাজ হারানোর ব্যাপারটা যেটা প্রথমে ছিল, এখন এটা আমাদের অঙ্গনের মানুষরাই আমাদেরকে অনেককে আলাদা করে অনেকে গুরুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করছে। আমি মনে করি এই প্র্যাকটিসটা ভালো না। যারা একদম অভিযুক্ত, সরাসরি অনেক ক্রাইমের সাথে জড়িত, এই সরকারের সাথে যাদের অপকর্মের সাথে যারা জড়িত, তাদেরকে আলাদা করা হোক, বাকিদেরকে আসলে স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনার জন্য সবার চেষ্টা করা উচিত। তা নাহলে ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা একই পুনরাবৃত্তি করি, তাহলে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কখনোই ভালো হবে। এটা অবশ্যই আমার মনে হয়।